ওই পুসরাত থেকে যদি একবার পড়িয়া যায়, আল্লাহ আল্লাহ তুই মাফ করিয়া দে। আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন, আল্লাহ তুই মাফ করিয়া দাও, তোমার নবীকে চেনার তৌফিক দিয়া দিয়া। আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়া। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, যখন বিজ্ঞানীরা যেই বিষয়ে আলোচনা করে না, আমার মাওলা সেই বিষয়ে আলোচনা করছে। সেই বিষয় যে সব কিছু ঠিক থাকতে পারে, তাহলে আমার মাওলা যে কবর নিয়ে আলোচনা করছে, কবরও সে ঠিক। আমার মাওলা যে কিয়ামত নিয়ে আলোচনা করছে, কিয়ামতও ঠিক। আমার মাওলা যে মিজান নিয়ে আলোচনা করছে, মিজানের মধ্যেও কোনো সন্দেহ নাই। আমার মাওলা যে পুসরাত নিয়ে আলোচনা করছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার মাওলা যে জান্নাত নিয়ে আলোচনা করছে, ভুল নাই। আমার মাওলা যে জাহান্নাম নিয়ে আলোচনা করছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া সুন্নাত মানিয়া মাওলার কবরে যাইতেই পারো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন মুমিন মুসলমানরা দেখবেন নবীর চেহারার মধ্যে দাড়ি, তার চেহারার মধ্যেও দাড়ি। নবীর মাথায় টুপি, তার মাথায় টুপি। নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল। নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল। নবীর দলের সাথে তার দলের মিল। নবীর নেতার সাথে তার নেতার মিল। উনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলার ডাক দিয়ে বা সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া ফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে গোটা কবরটাকে ভরিয়া দে। কিন্তু আমার বেনমাজি বাবারা, যারা সুন্নাত অনুযায়ী চলো না, এ আমার পর্দার মা বোনেরা, যারা ইসলাম অনুযায়ী চলো না, দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল নাই, নবীর নীতির সাথে তার নীতির মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর সাথে তার নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ লাদরি, হ্যাঁ লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন, আল্লাহ তুই মাফ করিয়া দাও, তোমার নবীকে চেনার তৌফিক দিয়া দিয়া। আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়া। ও যুবক বাবা, মুরব্বী বাবা, ও আমার পর্দার মা বোনেরা, যখন বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি, ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই, অমনি আমার মাওলার ডাক দিয়ে কাজা বাহাদুর বললাম, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দেয়। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, আল্লাহ এ সাপ জড়াইয়া দাও। আযাবুল কবরে হাক্কুম, কবরে আযাব সব কোনো সন্দেহ নাই রে বাবা। আসলে আমাদের ঈমান এত দুর্বল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের বয়ান শুরু করলেন, তখন সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান,
মুসলমানদের মধ্যে সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, রাবি বলেন তাদের চিল্লাচিল্লি কান্নাকাটির কারণে নবী কি বয়ান করে তা শুনতেও ছিলাম না। যখন নবীর বয়ান শেষ হয়ে গেছে, কান্নাকাটিও শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, নবী এমন কি বয়ান করছে যে বয়ান শোনার পরে সাহাবাদের মধ্যে খুব কান্নাকাটি, এত চিল্লাচিল্লি? তখন সেই ব্যক্তি জবাব দেবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ানটা শোনার পরে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে 1 বছর 100 বছর 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। এই আমার জ্ঞানী বাবারা, পর্দালা জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায়, ওই পুসরাত থেকে যদি একবার পড়িয়া যায়, আল্লাহ আল্লাহ তুই মাফ করিয়া দাও। তুমি কি কোরআনের মধ্যে আয়াত দেখো না আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক বলেন প্রত্যেককে পুসরাত পাড়ি দিতেই হবে। নবী, রাসূল, সাহাবী, ওলি, গাউস, কুতুব, বাদশাহ, প্রজা, ধনী গরিব সবাইকে পুসরাত পাইতে হবে। পুরুষ মহিলা সবাইকে পুসরাত পাইতে হবে। আল্লাহ পাকের অবধারিত নিয়ম, যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের মধ্যে তাকওয়া থাকবে না, জালেমরা উব্বুর হইয়া গায়েত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একবার যদি কেউ পুসরাত পড়িয়া যায় 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। আহারে জাগো, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়া দেওয়া হবে। আগুন পেটের মধ্যে গিয়া নারী মুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসার, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতন নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। এই কলব নরম করার জন্য, চোখে পানি আনার জন্য এই তরিকা, এই জিকির আজকার, এই 5 ঔষধ, মাসিক ইসলামে হালকা জিকির, সকাল বিকাল জিকির, আল্লাহর ওলিদের কিতাব পড়া, ঈমান মজবুত হয়, ঈমান তাজা হয়। যখন ঈমান তাজা হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে, তখন আমল করা তোমার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মহিলারা শরবত খাওয়াছে, কত মহিলাকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, কেউ আব্বা আব্বা, ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে। ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নামলে তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই।
আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুশরিকদেরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সব तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দি সব কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.